আসসালামু আলাইকুম। বিডি সংবাদ ৭১ সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সুমি আহসান। শুরুতেই জানিয়ে দিচ্ছি মাওয়া গ্রুপ সংবাদ শিরোনাম। এবারে এশিয়ান স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার প্রবাসের সংবাদ। জেদ্দা থেকে সহকর্মী রফিক চৌধুরীর তথ্য ভিডিও চিত্রে দেখুন একটি বিশেষ রিপোর্ট। ফেনী জেলা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নুরুল আফসারের পিতার শোক সভা অনুষ্ঠিত। জেদ্দায় সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য এবং ফেনী জেলা জাতীয়তাবাদী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল আফসারের পিতা মরহুম আব্দুল মালিকের স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল করেছে ফেনী জেলা জাতীয়তাবাদী ঐক্য পরিষদ সৌদি আরব জেদ্দা। সৌদি আরবের জেদ্দা থেকে সহকর্মী রফিক চৌধুরী জানান, ফেনী জেলা জাতীয়তাবাদী ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মুস্তাফিজুর রহমান শিবলুর সভাপতিত্বে উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নোয়াখালী ৫ কোম্পানীগঞ্জ কবিরহাট আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সিআইপি কেফায়েতুল্লাহ। সাংগঠনিক সম্পাদক কাজী ইয়াকুব নবী সুমনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সৌদি আরব বিএনপির যুগ্ম আহ্বায়ক গিয়াসউদ্দিন মঈন চৌধুরী, বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী নুরুল আমিন, জেদ্দা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিক আহমেদ, যুবদলের সাধারণ সম্পাদক শেখ মুস্তাক আহমেদ, জাসাস সভাপতি রফিক চৌধুরী। উক্ত দোয়া মাহফিলে বক্তব্য রাখেন আরেফিন রুমি, আনোয়ার হোসেন রাজু, ইয়াসিন আলম, ইউসুফ গাজী, শাহ আলম, মোহাম্মদ ইসমাইল, ইকবাল শেখদার, ফারুক হোসেন সানি, সিদ্দিক আহমেদ, আজাদ খন্দকার প্রমুখ। এ সময় ফেনী জেলা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ ও বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শোক সভায় বক্তারা বলেন, জনাব মরহুম আব্দুল মালিক একজন শতবর্ষী মানুষ ছিলেন। মৃত্যুকালে ওনার বয়স ছিল ১০৫ বছর। অনুষ্ঠানের শুরুতেই মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।